আপনি কি আপনার অবসর সময়ে কিছু অতিরিক্ত আয়ের কথা ভাবছেন? ফাইভারের এই ফ্রিল্যান্সিং গিগগুলি দ্রুত শুরু করতে পারবেন, করা সহজ এবং আপনার দক্ষতাগুলিকে ভালো এবং লাভজনক কাজে লাগাতে পারবেন। একটা পার্ট টাইম জব খোঁজা সেরা সময়ে কঠিন হতে পারে, অন্তত যখন আপনি এমন একটি জব খুঁজছেন যা আপনার পড়াশোনা এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলির সাথে মানানসই এবং যথেষ্ট নমনীয়। কিন্তু সেখানেই ফাইবার আসে। ফাইবার হলো একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের পরিষেবার বিজ্ঞাপন দিতে পারে। আপনি যদিও ছাত্র জীবনের সাহায্য করে এমন গিগগুলি খুঁজে পেতে এই সাইটটি ব্যবহার করতে পারেন, এটি অর্থোপার্জনেও একটি দুর্দান্ত উপায়। ফাইবারে আপনার নিজের গিগ শুরু করলে আপনি কি করেন, কখন এবং কোথায় কাজ করেন এবং এর জন্য আপনি কত টাকা পান তার উপর অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি সফল ফ্রিল্যান্স গিগের চাবিকাঠি হলো আপনার ইতিমধ্যে থাকা দক্ষতা এবং অভিজ্ঞতাগুলিকে শূন্য করা এবং আপনার সিভির কোন ক্ষেত্রগুলিকে আপনি বাড়ানোর আশা করছেন সে সম্পর্কে চিন্তা করা। আপনাকে শুরু করতে সাহায্য করার জন্য আমরা আপনার সময়সূচির সাথে মানানসই হতে পারে এমন কয়েকটি শীর্ষ ফাইবার গিগের একটি তালিকা একসাথে রেখেছি। এক, ফ্রিল্যান্স ওয়েব রিসার্চ। একজন ফ্রিল্যান্সার হিসাবে এটি এমন উপায়গুলো নিয়ে চিন্তা করা মূল্যবান যে আপনি ব্যবসাগুলোকে তাদের হাত থেকে কিছু কাজ সরিয়ে সময় বাঁচাতে সাহায্য করতে পারেন। ওয়েব রিসার্চিং হলো একটি নির্দিষ্ট সময় সাশ্রয়ী গিগ যা আপনাকে আপনার ধৈর্যের জন্য অর্থ প্রদান করতে পারে। প্রয়োজনীয় দক্ষতা: বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে মনোনিবেশ, অনুসন্ধানী এবং গবেষণা দক্ষতা, সংক্ষিপ্ত প্রতিবেদনে তথ্য সংযোজন করার ক্ষমতা, অধ্যাবসায়। কাজের উদাহরণ: ওয়েব গবেষণায় সাধারণত অনলাইনে ইমেইল ঠিকানা, ছবি বা ব্র্যান্ডের উল্লেখ ট্র্যাক করা বা এমনকি প্রতিযোগিতাটা কিভাবে চলছে তা নির্ধারণ করা জড়িত। এটি বেশ মানিয়ে নেওয়ার মতো ফ্রিল্যান্স কাজ, যদিও আপনি 1 নম্বর হিট সম্পর্কে তথ্য সংকলন, বই এবং চলচ্চিত্রের প্লট সংক্ষিপ্ত করা বা লেখক এবং সাংবাদিকদের জন্য পটভূমির উপাদান সংগ্রহের মতো বেশপক অনলাইন গবেষণার কাজগুলিতে অংশ নিতে পারেন। আপনি যদি ওয়েব রিসার্চের পাশাপাশি ডেটা এন্ট্রির মতো অন্যান্য ডিজিটাল অ্যাডমিন কাজগুলি করতেও খুশি হন, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভূমিকা হিসেবে আপনার গিগের বিজ্ঞাপন দেওয়া মূল্যবান। এটি ফাইবারে অর্থোপার্জনের একটি সাধারণ উপায়। 2. ডিজাইন ইবুক কভার্স। ফ্রিল্যান্সার হিসাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে প্রবণতাগুলিকে চিহ্নিত করতে এবং পুঁজি করতে সক্ষম হওয়া একটি খুব দরকারি দক্ষতা। উদাহরণস্বরূপ, গত শতকে সেলফ পাবলিশিং ক্ষেত্রে বিস্ফোরণ হয়েছে। হাজার হাজার লেখক তাদের লেখা থেকে অর্থ উপার্জনের জন্য ইবুক ফরম্যাটের জন্য ক্ল্যাম্পিং করেছেন এবং এই কারণে এই মুহূর্তে ডিজিটাল বইয়ের কভার ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা: ডিজাইন দক্ষতা, সময় ব্যবস্থাপনা, পোটেনশিয়াল ইমেজ তৈরির ক্ষমতা, ভিজুয়াল বিশ্লেষণ দক্ষতা, প্রকাশনার ভিজুয়াল প্রবণতা সম্পর্কে আপ টু ডেট জ্ঞান। কাজের উদাহরণ: ইবুক কভার ডিজাইন করার সাথে জড়িত একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে কাস্টম মেড কভার বা টেমপ্লেট তৈরি করতে, প্রযুক্তিগত সমাধান করতে বা খসড়া কভারের সমালোচনা অফার করতে বলা হতে পারে। কমিশনকৃত আর্টওয়ার্ক, গ্রাফিক্স এবং আসল ফটোগ্রাফিও ফাইবারে কাজের দুর্দান্ত উৎস হতে পারে এবং প্রিমিয়াম পরিষেবা হিসেবে আরও অনেক কিছু বিক্রি করতে পারে। 3. সেল ইউর সোশ্যাল মিডিয়া স্কিলস। আপনি যদি অনলাইন অনুসরণ তৈরি করতে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট তৈরি করতে স্বাভাবিক হন, তাহলে আপনার দক্ষতা ব্যবসার জন্য অবিশ্বাস্যভাবে উপযোগী হতে পারে। এটি আপনার জন্য ফাইবারে অর্থোপার্জনের উপযুক্ত উপায় হতে পারে। আপনার ডিজিটাল দক্ষতা ফ্লেক্স করা আপনার জন্য ভালো হতে পারে, কারণ বিপণন প্রচারাভিযান পরিচালনার প্রমাণিত অভিজ্ঞতা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা গ্রাহকের ব্যস্ততা কর্মজীবনের প্রচুর পথের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দরকারি দক্ষতা: সোশ্যাল মিডিয়াতে কিভাবে এনগেজমেন্ট রাখা যায় তা বোঝা,
বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মের জন্য বিষয়বস্তু এবং টোন মানিয়ে নেওয়ার ক্ষমতা, আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে একটি অনুসরণ তৈরি করার ক্ষমতা। কাজের উদাহরণ: একজন ফ্রিল্যান্স সোশ্যাল মিডিয়া উপদেষ্টা হিসেবে আপনি ব্যবসার অনুসরণ বা সামাজিক কৌশলগুলিকে বাড়ানোর জন্য প্যাকেজগুলি অফার করতে পারেন, যেমন রেডিমেড টুইট এবং ইনস্টাগ্রাম বিষয়বস্তু অফার করা বা ব্র্যান্ডের জন্য উপযুক্ত মূল পোস্ট তৈরি করা। আপনি ছবি সোর্সিং, এডিটিং কাজগুলিও করতে পারেন অথবা স্কেচ থেকে সোশ্যাল মিডিয়া প্রোফাইল শুরু করার প্রস্তাবও দিতে পারেন। এছাড়াও বিশেষ করে যদি আপনার একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া অনুসরণ করা থাকে, তাহলে অর্থ উপার্জনের আরেকটি দুর্দান্ত উপায় হল ব্যবসাগুলিকে আপনার সামাজিক প্রোফাইলে তাদের সামগ্রী ভাগ করার জন্য একটি ফি চার্জ করা। 4. ইউজার টেস্টিং। যদি ভবিষ্যতের প্রবণতাগুলিকে অভ্যন্তরীণ অ্যাক্সেস পাওয়া আপনার কাছে আবেদন করে, তবে ইউজার টেস্টিং অবশ্যই দেখার মতো। যদিও এই উদাহরণটি আপনার সিভিতে কাজের অভিজ্ঞতার উদাহরণের মতো যথেষ্ট ওজন বহন করতে পারে না, তবে এটি আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে অনুপ্রাণিত থাকতে সাহায্য করতে পারে যদি আপনি অন্যান্য আরও ক্যারিয়ার কেন্দ্রিক বিষয়গুলির পাশাপাশি মজাদার, আকর্ষণীয় বা অদ্ভুত গিগগুলি বেছে নেন। এছাড়াও টেস্টিং প্রোডাক্ট করে আপনি প্রায়শই এমন জিনিসগুলো চেষ্টা করার জন্য অর্থ প্রদান করতে পারেন যা আপনি অন্যথায় কিনতে ইচ্ছুক। দরকারি দক্ষতা। আত্মবিশ্বাসের সাথে আপনার মতামত শেয়ার করুন। নতুন পণ্য যাচাই করার চেষ্টা, যেগুলো আপনি সাধারণত ক্রয় করবেন না। আপনার মতামত পরিষ্কার এবং সংক্ষিপ্ত উপস্থাপন করার জন্য লিখিত যোগাযোগ দক্ষতা। গিগের ওপর নির্ভর করে আপনার একটি ক্যামেরা ফোনে অ্যাক্সেসের প্রয়োজন হতে পারে। পণ্যগুলি সংগ্রহ, ফেরত করার জন্য পরিবহন বা পরীক্ষার সময় আপনার স্ক্রিন বা অডিও রেকর্ড করতে ইচ্ছুক হতে পারে। কাজের উদাহরণ: ফ্রিল্যান্স ব্যবহারকারী পরীক্ষা করার সময় আপনাকে ওয়েবসাইট, গেমস এবং অ্যাপস থেকে গ্রাহক পরিষেবা এবং অভিযোগ সব বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হতে পারে, কিন্তু এটি মনে রাখা দরকার যে আপনি যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একজন ব্যবহারকারী পরীক্ষক হিসেবে বিশেষজ্ঞ হন, তাহলে আপনি তাদের লঞ্চের আগে পণ্যগুলিতে দ্রুত অ্যাক্সেস পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারেন এবং সেই সাথে তাদের বিকাশে সাহায্য করার সুযোগও বাড়িয়ে দিতে পারেন। 5. টেচ ইউর হবিস। এখনও আমরা নিশ্চিত নই যে আপনার আদর্শ ফ্রিল্যান্স গিগ কোনটি, তাই আমরা বলবো আপনি যা পছন্দ করেন তাই করুন। এটি আপনার জন্য ততই সহজ। ধরুন আপনি নিজেকে আরও সাবলীল করার জন্য স্প্যানিশ অথবা জার্মান ভাষা শিখেছেন, অথবা আপনার বাবা মা আপনাকে 5 বছর ধরে প্রতি শনিবার পিয়ানো বা গিটার বাজানো শিখিয়েছেন, তাই আশেপাশে এমন কেউ আছেন যিনি আপনার কাছ থেকে শেখার জন্য অর্থ প্রদান করবেন। দরকারি দক্ষতা। পারস্পরিক এবং শিক্ষণ দক্ষতা, একটি বিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান, লিখিত বা ভিডিও ফরম্যাটে শিক্ষার সংস্থান তৈরি করার ক্ষমতা। আপনি তখন সেই সংস্থাগুলি বিক্রি করতে পারেন, সেই সাথে সামনাসামনি পাঠদানের প্রস্তাব রাখতে পারেন। কাজের উদাহরণ: আপনি যদি ফ্রিল্যান্স ভিত্তিতে শিক্ষাদানে আগ্রহী হন, তবে আপনি কী বিষয়ে আগ্রহী এবং জানেন সে সম্পর্কে চিন্তা করুন। আপনার নিশ যে কোনো কিছু হতে পারে। কিভাবে একটি বাইক ঠিক করতে হয়, ভ্যান গিগের মতো রং করতে হয়, বা কিভাবে নিখুঁত ডেটিং অ্যাপ প্রোফাইল তৈরি করতে হয়। আপনার সফট স্কিলগুলো থেকেই শুরু করুন। আপনার ফ্রিল্যান্স শিক্ষার অভিজ্ঞতা তৈরি বাড়ান এবং দেখুন এটি আপনাকে কোথায় নিয়ে যায়। উপরের ধারণাগুলি একজন ফ্রিল্যান্সার হিসাবে শুরু করার কঠিন উপায়, তবে কৌশলটি হলো সেগুলিকে আপনার নিজের করে তোলা এবং একটি প্রতিযোগিতামূলক মার্কেট প্লেসে নিজেকে আলাদা করা। ফাইবারে বক্ররেখা থেকে এগিয়ে থাকার জন্য গুগল ট্রেন্ডসে লোকেরা কি অনুসন্ধান করছে তার ট্যাব দেখুন, যা একটি দুর্দান্ত বিনামূল্যের সংস্থান। আপনার দক্ষতা ব্যবহার করুন, প্রচেষ্টা রাখুন এবং আপনি একজন বিজয়ী হবেন। এবং ভিডিওটি যদি ইউজফুল হয়ে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও নতুন কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।